অনেকের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে আরএসএস মানে বিজেপি, বিজেপি মানে আরএসএস। কিন্তু যদি ইতিহাস এবং বাস্তব দেখা যায় তবে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। প্রথমেই আরএসএস সম্পর্কে বলা যাক। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে 27 সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর কেশব বলিরাম হেডকে, যা মূলত একটি স্বেচ্ছাসেবক এবং সামাজিক সংগঠন যার মূল লক্ষ্য ছিল সমাজকে সংগঠিত করা, জাতীয়তাবোধ জাগ্রত করা এবং বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করা। এটি নিজেকে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচয় দেয়, যা সরাসরি কোনো নির্বাচনে অংশগ্রহণ করে। অন্যদিকে বিজেপির ইতিহাস সম্পূর্ণ আলাদা। 1951 সালে 21শে অক্টোবর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাতেই প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি। এটি ছিল একটি রাজনৈতিক দল, যার মূল লক্ষ্য ছিল সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসা। পরবর্তীকালে 1977 সালে জনসংঘ সহ কয়েকটি দল একত্রিত হয়ে জনতা পার্টি গঠন করে, কিন্তু বিভিন্ন মতাদর্শগত এবং সাংগঠনিক মতভেদের কারণে সেই জোট দীর্ঘস্থায়ী হয়। এরপর 1980 সালের 6 এপ্রিল জনসংঘের প্রাক্তন নেতারা নতুন একটি রাজনৈতিক দল তৈরি করেন, যার নাম রাখেন বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, আরএসএস এবং বিজেপির মধ্যে সম্পর্কটা তাহলে কি? সম্পর্ক আছে, অবশ্যই আছে, তবে তারা একই সংগঠন নয়। আরএসএস একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, আর অন্যদিকে বিজেপি একটি রাজনৈতিক দল। এবার আরএসএসের অনেক স্বয়ংসেবক পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেছেন এবং নেতৃত্বের পর্যায়েও পৌঁছেছেন। উদাহরণস্বরূপ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে দুটি সংগঠনের মধ্যে আদর্শগতভাবে মিল দেখা যায়, কিন্তু সাংগঠনিকভাবে তারা পৃথক প্রতিষ্ঠান। তাদের গঠন, উদ্দেশ্য এবং কাজের ক্ষেত্রেও আলাদা। একটি সহজ উদাহরণ দিয়ে বললে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্ররা যদি পরে কোনো রাজনৈতিক দল গঠন করে, তাহলে কি সেই রাজনৈতিক দল এবং শিক্ষা প্রতিষ্ঠানকে কি এক বলা যায়? বলা যায় না। একইভাবে আরএসএস এবং বিজেপির মধ্যে ঐতিহাসিক ও আদর্শগতভাবে সম্পর্ক থাকলেও তারা কখনোই এক নয়। তাই আরএসএস মানে বিজেপি বা বিজেপি মানে আরএসএস, এই ধারণা ইতিহাসের দিক থেকে দেখতে গেলে সঠিক নয়। দুটি সংগঠনের মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু তার আলাদা উদ্দেশ্য, ভূমিকা এবং আলাদা কাঠামো নিয়ে কাজ করে। তাই ইতিহাসকে সঠিকভাবে জানুন এবং গুজবে কান না দিয়ে ফ্যাক্টে বিশ্বাস করুন।